আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরাগুলোর অন্যতম একটি ছোট সূরা হলো সূরাতুল ইখলাস। সূরার কলেবর অনেক ছোট হলেও, সূরার পরিধি অনেক ছোট হলেও এই সূরার তাৎপর্য অনেক বেশি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটির নাম নিজেই সূরাতুল ইখলাস রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ইখলাস, খালাসা ইয়াখলুসু মানে নির্ভেজাল করা, খাঁটি করা। মক্কার কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল যে আপনি যে আল্লাহর দাওয়াত দেন, যেই রবের কথা বলেন, সেই রব সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 আয়াত বিশিষ্ট এই সূরা নাজিল করলেন, যেই সূরায় কেবলমাত্র নির্ভেজাল ভাবে, নিরঙ্কুশ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার নাম ইখলাস রাখা হলো কেন? যেহেতু এই সূরা কেউ যদি তেলাওয়াত করে তার ঈমানটা খাঁটি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি এই সূরার যে বিষয়বস্তু আছে এই বিষয়বস্তু হৃদয়ের মধ্যে ধারণ করে, ওই ব্যক্তির ঈমানটা খালিস হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সূরার যে বিষয়বস্তু আছে, 4টি আয়াত আছে, এই 4টি আয়াতের বিষয়বস্তুকে, এই বিষয়গুলোকে কেউ যদি হৃদয়ে অঙ্গম করে, আত্মস্থ করে, তার ঈমানটা নির্ভেজাল হয়ে যায়, ঈমানটা খালেস হয়ে যায়, ঈমানটা খাঁটি হয়ে যায়। মক্কার কুরাইশের কাফেররা যখন নবীজির কাছে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, যেই রবের কথা আপনি বলেন দুনিয়ার কারোর জন্য কোনো আমল করা যাবে না, দুনিয়ার কারোর জন্য কোনো ইবাদত করা যাবে না, দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য কোনো কাজ করা যাবে না, কেবলমাত্র আমরা আমল করব কার জন্য? কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমল করব। সেই রবের পরিচয় সম্পর্কে জানতে চাই। মক্কার কাফেররা বলল, আপনি যেই রবের কথা বলেন তিনি কার থেকে রুবুবিয়্যাত পেয়েছেন, তিনি কার উত্তরাধিকার পেয়েছেন, তিনি কার মাধ্যমে এত বড় রব হলেন, তার বাবা মায়ের পরিচয় জানতে চাই, তার বংশ পরিচয় জানতে চাই, তার সম্পর্কে জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে 4 আয়াত বিশিষ্ট ছোট সূরাটি নাজিল করে জানিয়ে দিলেন, সেই রব, যেই রবের জন্য সব কিছুই করতে হবে, সব কিছুই সেই রবের জন্য করতে হবে। ওই রবের পরিচয় হলো তিনি হলেন এক, তিনি হলেন একক, যার মাও নাই, যার বাবাও নাই। তিনি যেমনটি কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই, আবার তার থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই, আবার তার সমকক্ষ কেউ নাই। ওই রবের জন্যই জীবনের সব কিছুই উৎসর্গ করে দিতে হবে। এটাই হলো ইখলাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি, নবী হে আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র এই জগৎ সমূহের রব যিনি, তার জন্যই উৎসর্গিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় জানিয়ে দিলেন আর বুঝিয়ে দিলেন, এই যে দুনিয়ার যেই মুশরিকরা গাছ পূজা করছে, মাছের পূজা করছে, পাথরের পূজা করছে, মূর্তির পূজা করছে, এই সব বস্তুগুলোর জন্য কিছুই করা যাবে না। এই সব কিছু থেকে একদম মুক্ত হয়ে, এই সব কিছু থেকে একদম খালেস হয়ে কেবলমাত্র ওই রবের জন্যই সব আমল এবং ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রবের পরিচয় দিলেন সূরাতুল ইখলাস। সুতরাং ইখলাস মানেই হলো ঐকান্তিকতা, নির্ভেজাল, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে
দুনিয়ার সকল চাওয়া পাওয়া থেকে উপরে উঠতে উঠে কেবলমাত্র ওই রবের বন্দেগী করাই হলো ইখলাস। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে সাক্ষাতের ইচ্ছা রাখে, যে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অবশ্যই সে যেন তার ইবাদতে আল্লাহ পাকের সাথে কাউকে শরীক না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের জীবনের সব আমলের ক্ষেত্রে ইখলাস দরকার, ঐকান্তিকতা দরকার। কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমাদের জীবনের যাবতীয় আমল, আমাদের জীবনের সব আমল কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। যদি এই আমলের পরিমাণ কম হয়, এরপরেও আমি নাজাত পেয়ে যেতে পারি। আর আল্লাহর জন্য ছাড়া, ইখলাস ছাড়া, লিল্লাহিয়ত ছাড়া যদি আমল করি, সে আমলের পরিমাণ যদি অনেক বেশিও হয়, এরপরেও এই আমল আমাকে মুক্তি দিতে পারবে না, নাজাত দিতে পারবে। সম্মানিত ভাইরা, যে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করলেন, প্রসঙ্গক্রমে বলতে হয় এই সূরার পরিমাণটা ছোট হলেও, কলেবর ছোট হলেও, আয়াত মাত্র 4টি হলেও, মাত্র 1.5 লাইনের সূরা, কিন্তু এই সূরা এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ যে অন্যান্য বড় সূরার উপরে এই সূরার ফজিলত চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সব সময় তিনি দিনটাকে আরম্ভ করতেন সূরাতুল ইখলাস তেলাওয়াতের মধ্য দিয়ে। নবীজি যখন ঘুম থেকে তাহাজ্জুদের সময় উঠতেন, তাহাজ্জুদ আদায়ের শেষে যখন ফজরের আজান হয়ে যেত, ফজরের আজান হওয়ার পরে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করতেন। ওই ফজরের সুন্নাতের কোনো এক রাকাতে নবীজি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে দিনটা তিনি সূরাতুল ইখলাস তেলাওয়াত দিয়ে শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। নবীজির একটা গুরুত্বপূর্ণ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা শোনো, তোমরা যারা আছো তোমরাও একত্রিত হয়ে যাও, তোমরাও জামাতবদ্ধ হয়ে যাও, একসঙ্গে হয়ে যাও, তোমাদের আশপাশে যারা আছে তাদেরকেও একত্রিত করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একত্রিত হব, আবার আশপাশে যারা আছে তাদেরকেও একত্রিত করব কেন? নবীজি আমার বললেন, আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করে শুনিয়ে দিতে চাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে নবীজির কাছে আসলেন, সবাইকে একত্রিত করলেন, জামাতবদ্ধ করলেন। সবাই এসে যখন একসঙ্গে জমা হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন যে কোরআনের 1/3 মানে 30 পারার 10 পারা তেলাওয়াত করে শোনাবেন, কিন্তু আপনি মাত্র 1.5 লাইনের 4 আয়াতের সূরা শোনায়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন, খবরদার, নিশ্চয় এই সূরাতুল ইখলাস হলো পবিত্র কোরআনের 1/3 সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, যারা সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে একবার, তাদের আমল নামায় পবিত্র কোরআনের 10 পারা তেলাওয়াত করলে যেই সওয়াব, সেই সওয়াব আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবীজির পাশে বসে বসে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা أعبد لكم دينكم
দীনুকুম ওয়ালিয়া দীন। সূরাতুল কাফিরুন তেলাওয়াত করছেন, নবীজির কানের মধ্যে আওয়াজ চলে আসলো, আমার সাহাবী সূরাতুল কাফিরুন তেলাওয়াত করতেছেন। নবীজি তার তেলাওয়াত শুনে বললেন, নিশ্চয় এই বান্দা কুফর এবং শিরিক থেকে মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। সূরাতুল কাফিরুন তেলাওয়াত করলে ঈমানটা কুফর এবং শিরিক থেকে পবিত্র হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি পাশে বসে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা ইখলাস তেলাওয়াতের আওয়াজ শুনলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, যারা হজ উমরা করতে গিয়েছেন মসজিদে কুবা, তারা দেখেছেন মসজিদে কুবা, ওই মসজিদের ইমাম ছিলেন একজন সাহাবী। ওই সাহাবী সব নামাজি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন, হয়তো আগে অথবা পরে। এইভাবে সব নামাজি সূরাতুল ইখলাস যখন তেলাওয়াত করছেন, অন্যান্য সাহাবীরা বিরক্ত হয়ে গেছে যে এই সূরা ইখলাস ছাড়া কি আর কোনো সূরা নাই। সেই সাহাবীর উপরে বিরক্ত হয়ে নবীজির কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী শুধু সূরা ইখলাস পড়ে, হয়তো আগে নাইলে পড়ে, আর নইলে দুই সূরা একসাথে, কিন্তু সূরা ইখলাস থাকবেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন যে কি ব্যাপার, সবাই তোমার ব্যাপারে অভিযোগ করলো যে সূরা ইখলাস তেলাওয়াত করো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বু হাদিহি সূরা, এই সূরাকে আমি বড্ড মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমার এই মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির আরেকটি বড় হাদিস, এই যে সূরাতুল ইখলাস কলেবরে অনেক ছোট, পরিমাণে অনেক ছোট, কিন্তু এই সূরাতুল ইখলাসের এত ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআনে এমন একটা সূরা আছে, যেই সূরা কোনো বান্দা যদি 10 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে একটা বড় প্রাসাদ তৈরি করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই সূরা হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত ভাইয়েরা, সেই সূরাতুল ইখলাস, যেই সূরাতুল ইখলাসের নামকরণ থেকেই আমরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ, আমাদের ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ঐকান্তিকতা আমলের ক্ষেত্রে নিয়তকে পরিশুদ্ধ করা কতটা গুরুত্বপূর্ণ আমরা এখান থেকে বুঝতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেভাবেই তোমার আমল যত ছোট হোক না কেন, সেটা যদি ইখলাসের সাথে হয়, নিয়তকে যদি শুদ্ধ করে করতে পারো, তাহলে এই আমলটাই তোমার নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। আর আমল যত বড় হোক বা বেশি হোক না কেন, নিয়ত যদি ঠিক না থাকে, নিয়তে যদি গরমিল থাকে, তাহলে এই আমল তোমার জীবনে এই দুনিয়াতেও যেমন কোনো ফায়দা দিবে না, আখেরাতে তো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা?